হ্যালো গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। অস্থির বাঙালির একটা ভিডিও, সেটা হচ্ছে কাপড় পরার সময়টুকু পেল না। চ্যানেলটি যেখান থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফানি ফ্যাক্ট, আর চ্যানেল লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর অস্থির বাঙালির প্রত্যেকটা পর্বই অনেক সুন্দর, অনেক ফানি, কারণ প্রত্যেকটা ভাইরাল মিম এক জায়গা করে আপলোড দিয়ে থাকেন ইনি। তো ইনার ভিডিও অবশ্য দেখতে আমাদের অনেক ভালোই লাগে। এর আগে কখনো অস্থির বাঙালির কোনো পার্ট আমরা নিয়ে আসিনি, আজকেই প্রথম। তো চিন্তা করলাম যে আমরা একা কেন দেখবো, অবশ্যই আপনাদের সাথে নিয়েই দেখবো। তো আসুন দেখি কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। আহা ভাই, কাজের প্রতি ডেডিকেশন লেভেল দেখছেন? পিছনে যাই হোক না কেন, কোনোভাবেই নাচতে থামানো যাবে না। ওই দিক কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পিছনে খেয়াল করে দেখেন, অ্যাক্সিডেন্টে কিন্তু পড়ে আছে সবাই। পরিস্থিতি যেমন হোক না কেন, লাফালাফি কোনোভাবে বন্ধ করা যাবে না। আচ্ছা ভাই, এই রেইনি ওয়েদারে চাচার তো চাচিকে নিয়ে বেডরুমে থাকার কথা ছিল, কিন্তু এখানে কি করতেছে? নাকি বেডরুমে চান্স পায় নাই? কোনটা? বেডরুমে চান্স না পেয়ে বাইরে এসে বডির তেল ঝরাচ্ছে লাফাইয়া। ব্যাড টাইমিং, পরিস্থিতি খারাপ হলে যা হয় আর কি, মান ইজ্জত একদম শেষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস ইজ সলোমন। বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবরের মতোই হবে, অনেক বেশি মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। ঘরে গভীর ঘুমেছিলেন এই ইসরায়েলি। হঠাৎই ইরানের মিসাইল হামলার শব্দ, তড়িঘড়ি করে বেরিয়ে রাস্তায় আসেন তিনি। এরপর দৌড়াতে থাকেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় শুধু আন্ডারওয়্যার পরা অবস্থায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। এই ভিডিও এক্সে শেয়ার করেছেন পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক হামিদ মির। ক্যাপশনে খোঁচা মেরে তিনি লিখেছেন, ওহ দিস ইজ ভেরি আনফরচুনেটলি, অর্থাৎ এটা খুবই অপ্রত্যাশিত। ভেরি আনফরচুনেটলি ভাই, এটা একদমই ঠিক হয় নাই। ইরানের উচিত ছিল তাকে ঘুম থেকে জাগানোর পরেই মিসাইল হামলা করা। বেচারা প্যান্ট পরার সুযোগটা পায় নাই। কি ডান্স দেখছেন? যেভাবে লাফাইতেছে না, সমুদ্র পারে অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গেছে। একটু পরে ঘূর্ণিঝড় আঘাত না হানলে হয়। আচ্ছা ভাই, ডান্স দেখে আমার যেটা মনে হইতেছে না, একদম পারফেক্ট জুটি। কিন্তু কথা হয়েছে, এক গোয়ালের দুইটা গরু এক জায়গায় হলো কেমনে? মুরব্বি মুরব্বি, কি পাইলো আপনারা বলুন? ভাই চাচার কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না। বেচারা চুল শুকিয়ে শ্যাম্পুর ব্র্যান্ড খোঁজার চেষ্টা করতেছিল, কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করছে। বলো কেমন হচ্ছে আমার রান্না? অনন্য কি মনে হচ্ছে দেখে? बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है दिल। রান্না দেখে মনে হচ্ছে মাংসের টুকরোগুলো একটু বেশি বড়, একা কেউ খেয়ে শেষ করতে পারবে না। অনেক টেস্টি না? হ্যাঁ, খাবো এই যে এখনো খায় না, কিভাবে বুঝবে টেস্টি কিনা? আছে মাংস, কলিজা, একবারের মতো করে দেখায়। পানি খেলে আপার আওয়াজ শুনে মনে হলো তিনি আগে কখনো রান্না করেনি। রান্নার চামচের বদলে অন্য কিছু রাখতো। এই রান্না। আচ্ছা ভাই, এইটা নাকি ছিল কুকিং ব্লগ। এইটা কোন অ্যাঙ্গেল থেকে কুকিং ব্লগ মনে হলো বুঝান তো আমার। এখানে গরুর মাংস রান্না হচ্ছিল না, নিজের মাংসের মার্কেটিং করা হচ্ছিল। এক ঢিলে দুই পাখি। দিস ইজ বিজনেস। This is business. অবস্থা দেখেন।
ভাই আমি বুঝলাম না, পাশে এত জায়গা থাকতে চাচা কেন এইদিকে ঘেঁষা মেয়েদের সাথে টাচ করে যাইতে হবে? ওই যে কথা আছে না, মানুষ অভ্যাসের দাস, বয়স হইলেও অভ্যাস চেঞ্জ হয় নাই। একবার চিন্তা করেন ইনি ইয়ং বয়সে কি ছিল। বিকাশের জন্ম না হইলে নাকি 24-এর গণঅভ্যুত্থান হইতো না। ভাই জোকস অফ দ্য ইয়ার, কোথায় সেই হাতে মালি আর কোথায় হচ্ছে জুতার কালি। 24-এর সুপার হিরো গুলো হসপিটালের বেডে বেডে ঘুরতেছে, আর জুতার কালিগুলো মানুষের মুখ নষ্ট করতেছে। যে যেভাবে পারতেছে 24-এর ক্রেডিট নিতেছে। এখন বাকি আছে একমাত্র হাসু অপায়। হঠাৎ দেখবেন তিনি একদিন ভিডিও বার্তায় বলতেছে 24-এর গণ অভ্যুত্থান করছে ছাত্রলীগ। 88 plus 22. 88 plus 22. Wait. 88 plus 22 এর জন্য ওয়েট। ওকে 88 plus 22. I suck at math, by the way. Random guess. 88 plus 22. 112. 1 and 2. Right answer. Pero kende parchen? Basic math. বেসিক ম্যাথে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। 88 আর হচ্ছে 22 সমান হচ্ছে 112। ভাই এদেরকে নাসার বিজ্ঞানীরা খুঁজতেছে রকেটের হিসেব রাখার জন্য। এখন আমাকে কে বিয়ে করবে? আমার তো সব শেষ। ও ছাড়া তো এখন আমাকে কেউ বিয়ে করবে না, কেউ নিতে পারবে না। আর আমি থাইকেও বা কি করবো? ও যদি আমাকে নাই নেয়, আর আমার তো এই দুনিয়া বেঁচে থাকারও কোনো অধিকার নাই, তাই না? আর আমি চাই ও আমাকে বিয়ে করুক। আমাকে কেউ বিয়ে করবে না, কেউ না, আমাকে কেউ বিয়ে করবে না। আমি চাই না, কে বিয়ে করবে একটা মেয়েকে? ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে, এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না। ও ছাড়া যদি আমাকে কেউ নেই, কেউই নিবে না। খুব কষ্ট হচ্ছে না? মৌমাছি মধু খেয়ে উড়ে গেছে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন এসে এত হিসেব, কেউ বিয়ে করবে না, কেউ বিয়ে করবে না। বাট প্যান খোলার সময় মনে ছিল না, ব্যাপার না, টাকা 20 লাখ ম্যানেজ রাখবো, ছেলের অভাব হবে না। ভাই এইখানে WWE ম্যাচ, ফাইনাল ম্যাচ লাইভ সম্প্রচারণ হচ্ছে। জন সিনা আর হচ্ছে বেকি লিঞ্চ মাঠে আছে এই মুহূর্তে। নেন মানিজ্য শেষ, জন সিনা হাইরা গেল মেয়েদের সামনে। এই হচ্ছে কুরবানির হাট থেকে বেঁচে যাওয়া গরুগুলো। কুরবানি তো শেষ, তাই এখন চিল করতে বের হয়েছে। অবস্থা দেখছেন, চাইনিজ কুড়াল নিয়ে বের হয়েছে। এখন এখানে সেনাবাহিনীর দরকার ছিল, তাইলে ওর কুড়াল ওর পিছন দিয়ে ভরে দিত। বলতে হয় চোখের ভাষায় তো ভাই বোঝা যায় কে কাকে কতটুকু ভালোবাসে, চোখের ভাষায় বোঝা যায় ভাই। হ্যাঁ, একজনে ডাকলে সে কি বসে বুঝতে পারে না, এই জন্য আমরাও বুঝে নিচ্ছি ভাই। ভাই দুঃখ একটাই, আজ পর্যন্ত কারো চোখের ভাষা বুঝতে পারলাম না। চোখের ভাষা তো দূরের কথা, মুখের ভাষায় বুঝি না, চোখের ভাষা সে তো বিলাসিতা। আচ্ছা এখানে হচ্ছে সরি চোখের ভাষা বোঝানো হচ্ছে। হ্যাঁ এইটাই হচ্ছে চোখের ভাষা। কুরবানি শেষ, তাই আর কোনো প্যারা নাই, মনের সুখে চিল করা হচ্ছে। আর এরাই হচ্ছে সেই শিক্ষিত ছাগল, স্কুলের আশেপাশে বড় হয়েছে। আচ্ছা ওয়ে উঠতেছে, দোল খাইবে এভাবে। আসলে ভাই শিক্ষিত ছাগল এগুলো, শিক্ষিত। শিক্ষা সফরের প্রধান শিক্ষক। ওকে এইটা ট্রু।
আম্মু যখন টিকিট না কেটে আমাকে সিটে বসিয়ে দেয়, 16 বছর বয়সী আমি। এটাও তো সবার লাইফেই কম বেশি হয়েছে, তাই না? তো দেখে নিলাম যত মিম ছিল ভাইরাল হওয়া, সে মিম গুলো আমার কাছে প্রত্যেকটাই ভালো লাগছে। বিশেষ করে ইসরায়েলি যে ভদ্রলোকটা বের হয়েছে ওরটা বেশি ভালো লাগছে। আর প্রথম যেটা হয়েছিল, হ্যাঁ, আর প্রথম যেটা হয়েছিল যে ওই সামনে নেচেই যাচ্ছে আর পিছনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই অ্যাক্সিডেন্ট নিয়ে ব্যস্ত, কিন্তু ও টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত। আর লাস্টে যেটা ছাগলের যেটা স্লিপ করলো, ওর দেখা দেখে আর একটা ছাগল স্লিপ করলো, সেটা আসলে প্রত্যেকটা মিমই অনেক ভালো। আর অস্থির বাঙালির প্রত্যেকটা পার্টি তো অনেক ভালো হয়। তো আমরা সামনে অবশ্যই অস্থির বাঙালির অন্যান্য পার্টগুলো নিয়ে অবশ্যই হাজির হব। আর ইনফ্যাক্ট চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এমনিতেই ভালো। আর সবাই আমাদের চ্যানেলটিকে যারা ভালোবাসেন, ফানি ফ্যাক্ট চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো, আর ভাইয়ার প্রেজেন্টেশনও অনেক ভালো। তো আমাদের চ্যানেলটিকে যারা ভালোবাসেন, যারা আমাদের ভিডিও দেখতে ভালো লাগে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন আর কেমন কেমন ভিডিও আনলে ভালো লাগবে অবশ্যই আমাদের উপদেশ দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।